প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল রূপাতলী টার্মিনাল থেকে 16টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়, শিক্ষার্থী, শ্রমিক, মালিক ও প্রশাসনের বৈঠকে সমঝোতা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন যাত্রীরা। সহকর্মী শাকিল মাহমুদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বুধবার রাত 8টায় বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে শুরু হয় 16টি রুটে বাস চলাচল। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে বিএম কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাস ভাঙচুর এবং পরবর্তীতে সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর ফলে বুধবার সারাদিন ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না। আমরা পিরিজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। এখন গাড়ি বন্ধের কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না। এটা অবশ্যই যাত্রীদের জন্য দুর্ভোগ একটি। বিষয়টি সমাধানে সন্ধ্যা 6:30টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে শ্রমিক, মালিক, ছাত্র ও প্রশাসনের মধ্যে বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে রাত থেকেই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আশ্বস্তের কারণেই আমরা আজকে ধর্মঘট উত্তোলন করেছি, ধর্মঘট উদ্যোগ করেছি। এখন থেকে আমাদের গাড়ি আজকে থেকে চলবে ইনশাল্লাহ। এখন থেকে এই মুহূর্ত থেকে গাড়ি রূপাতলী থেকে চলাচল শুরু করেছে। দুই পক্ষের কিছু দাবি দেওয়া ছিল, বিশেষ করে ভাড়া সংক্রান্ত এবং আচরণগত কিছু বিষয় ছিল। এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। বাস চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। বাস ছাড়ছে খুব ভালো হইতেছে, ভাড়া কম, আমাদের খুবই সাশ্রয় হবে আর কি। অনেকটা প্রশান্তি পেলাম, বাসটা চলতেছে, খুব ভালো লাগতেছে। বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটে বাস চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।